নমস্কার বন্ধুরা, আমি আবার আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেক সময় যে ভিডিওতে সব সময় কিছু ইউনিক জিনিস, ইউনিক রেসিপি দেখাতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তাই আজ খুব সাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো নিরামিষ ফুলকপি আলুর তরকারি বা ফুলকপি আলুর ডালনা। তো তার জন্য প্রথমে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প জল দিয়ে একটা বাটিতে গুলে রেখে দিলাম। তারপরে একটা বড় কড়াইতে বেশ খানিকটা জল গরম করে তাতে নুন হলুদ দিয়ে ফুলকপিগুলোকে আগে থাকতে কেটে রেখেছিলাম, তো সেগুলোকে ভাপিয়ে নিচ্ছি। তো ভাপানো হয়ে গেলে জল থেকে ছেঁকে একটি ঝাঁঝরি দিয়ে তুলে একটি বাটিতে তুলে রাখলাম। তারপরে অন্য আরেকটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করলাম এবং ফুলকপিগুলো ভালোভাবে এবার ভেজে নেওয়ার পালা। তো ফুলকপিগুলোকে বেশ লাল করেই ভাজতে হবে এবং ভাপানোর পর কিন্তু অবশ্যই ভাজতে হবে, না ভেজে কিন্তু রান্নাটা একেবারেই করা যাবে না। আমি এখানে ফুলকপি ভাপিয়ে নিয়েছি, তোমরা কেউ চাইলে না ভাপিয়ে ডাইরেক্ট ভেজেও নিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু ভাপিয়ে নিলে মন্দ হয় না। তো তারপর ফুলকপি ভাজা শেষ, এবার আরও একটু তেল অ্যাড করে তাতে আমি আলুর টুকরোগুলো দিয়ে আলুগুলোকে এবার ভেজে নেব। আলুগুলোকেও বেশ ডোবা তেলে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ এই সময়ের আলু একটু শক্ত থাকার প্রবণতা থাকে, তো ভালো করে ভাজলে আর শক্ত থাকে না। তো তারপরে ওই ভাজার তেলের মধ্যেই জিরে, গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম আগে থাকতে টুকরো করে কেটে রাখা টমেটো, এবং টমেটোটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম কড়াইশুঁটি। টমেটো আর কড়াইশুঁটিটাকে এবার বেশ ভালোভাবে ভেজে নেব আর দিয়ে দেব নুন আর চিনি। তাতে টমেটোটা আর কড়াইশুঁটিটা একটু ভালোভাবে আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে, এবং নুন এবং চিনি দেওয়ার সাথে সাথে হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। আর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম, আর তারপর আরও একটুখানি নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম ওই জলে গুলে রাখা গুঁড়ো মশলার পেস্টটা। এবারে আর কিছুই না, ভালো করে নাড়াচাড়া করে পুরো যখন দেখবো যে মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। তো এবার ফুলকপি আর আলু দিয়ে পুরোটাকে খুব ভালোভাবে হাত খুন্তি দিয়ে নেড়ে নেড়ে কষাতে হবে। আর একটুখানি বাটি ধোয়া জল আমি প্রথমে অ্যাড করলাম, তারপর আবার একটুখানি ভালোভাবে নেড়ে নিয়ে এবার আমি আরও বেশ খানিকটা জল, প্রায় 1.5 বাটি, মানে ছোট মাঝারি মাপের বাটির 1.5 বাটি জল অ্যাড করলাম। জলটা কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু ভালোভাবে ফুলকপি আলু সেদ্ধ হবে না, মজবে না। তো এবার জল দেখছো ভালো মতন ফুটে এসেছে, ঝোল ঘন হয়ে এসেছে, তাই উপর থেকে গুঁড়ো গরম মশলা আর পরিমাণ মতো ঘি ছড়িয়ে আর একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নিলেই ফুলকপির তরকারি কিন্তু রেডি হয়ে যাবে। আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থেকো সবসময়।